ইজতেমার মুরব্বীদের সাথে মারামারি আর ইজতেমা এই দুটিকে আমি ভিন্নভাবে দেখি। একটি হলো ক্রাইম, একটি হলো ধর্মীয় কাজ। আমি বিশ্বাস করি যারা এখানে এসেছে তারা কেউই মারামারির সাথে সম্পৃক্ত নেই। যদি থেকে থাকে আইন কখনো তাদেরকে ক্ষমা করবে না। আমরা যদি আইন পাই, আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাই, অবশ্যই যারা যদি মারামারি করে থাকে, যে মারামারি করে থাকে, আমরা সেটিকে ক্রাইম হিসেবে দেখতে চাই এবং তাদেরকে আইনের আওতায় আনতে চাই। এবং ইতিমধ্যেই জানেন মুরব্বীদের অনেকের নামে মামলা হয়েছে, তারা জামিনে আছে। জামিনে থাকলে কাউকে ডিস্টার্ব করা যায় না। আমরা যারা জামিনে আছে তাদেরকে ডিস্টার্ব করতে চাই। ইতিপূর্বে আমরা প্রথম পর্বের 2 ধাপে একটি ইজতেমা পার করে সুরাই নেজামির ইজতেমাটি 2 ধাপে হয়েছে, সম্পন্ন হয়েছে। 336টি সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা মাঠের প্রতিটি জায়গা আমরা পর্যবেক্ষণ করতে পারি। আমরা রুফটপে 35টি বাইনোকুলার সহ রুফটপ রেখেছি। স্থির পিকেট আছে 53টি, মোবাইল পার্টি আছে 20টি, চেকপোস্ট আছে 20টি। ফুটপাত উচ্ছেদ সহ পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কাজ করছে হকার উচ্ছেদের জন্য। রুল সার্ভিলেন্স রেখেছি, ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম রেখেছি। যদি কোনো ক্রাইম হয় সেটি আমরা ক্রাইম সিন ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রাইম সিন ম্যানেজ করব। আমরা ডগ স্কোয়াড রেখেছি, বোম ডিসপোজাল ইউনিট রেখেছি, নৌ পুলিশ, নৌ টহল রেখেছি। হেলিকপ্টারের মাধ্যমে র্যাব ও টহল দিবে। এই পর্যন্ত আমরা 6,800 প্রায় 7,000-এর কাছাকাছি পুলিশ ফোর্স রেখেছি। আমরা সাদা পোশাকেও ফিতরার মধ্যে ডিউটি পালন করবে। সেই ডিউটি পালনের মাধ্যমে আমরা নিরাপত্তা দিতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান চলছে। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার আনানোর জন্য এই তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। আমি তাবলিগ জামাতের মুরব্বী ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয়, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। এবারের ইজতেমাটি সারাক্ষণই আমরা যান চলাচল রাখতে চাই। একটি বিআরটি লাইনে তো অবশ্যই যান চলাচল থাকবে, নিজ দিয়েও আমরা যান চলাচল থাকবো। যারা এখানে ডিউটি করতে এসেছে তাদের কাছে আমরা একটি অনুরোধ রেখেছি, রাস্তায় কোনো লোক দাঁড়াবে না, বসবে তো দূরের কথা। রাস্তায় উঠা মানি চলতে থাকবে। যারা গাড়ি নিয়ে আসবে ইজতেমাতে জয়েন করার জন্য, তাদের গাড়ি আমরা 4টি স্থানে রাখার জন্য অনুরোধ করেছি। একটি হলো ডেস্টিনি মাঠ, একটি হলো টিএনটি মাঠ, মোবাইল হাই স্কুল মাঠ, আল বদর আলম কলেজ মাঠ। আশা করি যে আমাদের এই ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করবে। এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল না। সরকারের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, আশা করি আলোচনায় ভালো ফলাফল আসবে। এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাদের এই ইজতেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয়, এটি আমাদের মাথার মধ্যে এটি আমরা চেষ্টা করতেছি যে এই সরকার আমাদেরকে এত সুন্দরভাবে ইজতেমা করাচ্ছে। আশা করি তাদের সঙ্গে আলোচনায় সব সমস্যারই সমাধান হবে।